হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর, আর সেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সকাল থেকে ভবানীপুরে নেমে পড়েছেন। প্রথমে গেছেন ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলতে ফিরহাদ হাকিমের বাড়িতে, তারপরে চক্রবেড়িয়ায় আজকে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন কেন্দ্রীয় বাহিনীর পদক্ষেপ নিয়ে। নির্বাচন কমিশনের দিকেও তোপ, বিজেপিকেও তোপ। দেখুন, ভোটটা মানুষ শান্তিতে দিক, তার কারণ হচ্ছে এটা মানুষের অধিকার রক্ষার প্রশ্ন। তোমাদের কম্পিটিশন কমাও, তবে আমি এত খালি গলায় বলতে পারবো। দেখুন, আমি চাই, আমাদের দলও চায়, আমি এখনো যে চেয়ারে আছি বা দলের চেয়ারেও আছি, আমি চেয়ারম্যান অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলছি, আমরা চাই ভোটটা শান্তিতে হোক, মানুষের অধিকার প্রয়োগ করতে দেয়া হোক। কিন্তু বিশেষ করে কতগুলো অবজারভার নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, এবং অনেক পুলিশ অফিসার নিয়ে আসা হয়েছে যারা বাংলাকে বোঝে না। যেমন গতকাল রাত্রে যে অত্যাচার করেছে সারা বাংলা জুড়ে, আমি কিন্তু সারা রাত জেগেছিলাম, এবং অবজারভাররা থানায় গিয়ে গিয়ে প্রেসার ক্রিয়েট করছে শুধু আমাদের পার্টিকে টার্গেট করে, যে সব তৃণমূল কংগ্রেসের এজেন্টকে গ্রেপ্তার করো। ব্লক প্রেসিডেন্ট, আমার ইউথের ব্লক প্রেসিডেন্টকে সকালেও অ্যারেস্ট করেছিল, আমাকে যার জন্য চেতলায় যেতে হয়েছিল। থানায় আমি যাইনি, ববি গিয়ে ছাড়িয়ে নিয়েছে বাড়িতে। কালকে রাত্রিবেলা, বাবা এটা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বাড়িতে গিয়ে রাত্রি 2টোর সময় সিআরপিএফ এর একদল গুন্ডা, সরি নট গুন্ডা, সিআরপিএফ ফোর্স, উইদাউট স্টেট পুলিশ, উইদাউট লোকাল পুলিশ, দে অ্যাটাকড হিজ হাউস। এবং ওর বউ একা বাড়িতে ছিল বাচ্চাকে নিয়ে। ওর বউ যখন বলেছে বাবাই বাড়িতে নেই, সত্যিও ছিল না, পার্টির কাজে অন্য জায়গায় ছিল, তখন ওদের বাড়িতে লাথি টাথি মেরে ওর ফোন কেড়ে নিয়ে বলেছে যেন বাবাই যেন কোনো কাজ না করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একরাশ ক্ষোভ নির্বাচন কমিশনের উপরে। দ্বিতীয় দফার ভোটে নজরদারি। আজকে সকালবেলায় গেলেন কেন্দ্রীয় বাহিনী, নাকি সোমবার গভীর রাতে ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে, এরকমটাই অভিযোগ করেছিলেন ফিরহাদ হাকিম। আজকে ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলতে গেলেন তার বাড়িতে রাত 1টার সময়, সোমবার রাত 1টায় গিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হুমকি হুঁশিয়ারি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন। আর ফিরহাদ হাকিম কি অভিযোগ করলেন দেখুন। বহুদিন অপোজিশনের পলিটিক্স করেছি, বহু ওয়ারেন্ট বেরিয়েছে, কিন্তু কোনোদিন বাড়িতে পুলিশ আসবে এটা ভাবিনি। হঠাৎ কালকে অত রাত্রিরে প্রায় 1:45টার সময় রাস্তায় হঠাৎ আমার হাউস গার্ড এসে বললেন যে কেন্দ্রীয় বাহিনী এসছেন, আপনাকে ডাকছে। যাবার পরে শুনছি আমাকে বলছে ইয়া গন্ডগোল কাল নেই হোনা চাইয়ে। আমি বললাম ভাই, চেতলায় কোনোদিন গন্ডগোল হয় না, ভোটে বোমগুলি কেন, একটা ইঁটও কোনোদিন কেউ ছোঁড়েন नहीं, दूसरा पार्टी को वोट है ना, कोई ये रकम भावे वोट दें, एकटाও फॉल्स वोटिंग है ना, वो नहीं अगर होगा तो फिर आप मुश्किल में पड़ जाओगे। हमारे तुम्हें की मुश्किलें पड़ावे, तुम्हारे आयु तो 4 तारीख होती नहीं होना नहीं चाहिए। तो आपका पार्टी का आदमी लोग ये सब दूसरा पार्टी को रोके नहीं, ये देखना है ना, क्यों कहोगे रोके ना, तो आप लोग ये सब क्यों राज को बोल रहे हैं। আর সকাল থেকে পাল্টা শুভেন্দু অধিকারীও একেবারে ময়দানে। ভবানীপুরেও তিনি চষে বেড়াচ্ছেন। প্রথমে খিদিরপুরে হনুমান মন্দিরে পুজো দিলেন, তারপরে চেতলায় গেলেন, বিভিন্ন বুথে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন শুভেন্দু অধিকারী। সরাসরি চলে যাব প্রতিনিধি সুস্মিতার কাছে। সুস্মিতা, কিরকম দেখছো শুভেন্দু অধিকারীর গতিবিধি? শুভেন্দু অধিকারী কতটা কনফিডেন্ট, কি বলছেন তিনি? দেখো, বডি ল্যাঙ্গুয়েজে অন্তত প্রমাণ পাচ্ছে তিনি কনফিডেন্ট, এবং শুভেন্দু অধিকারী সকাল থেকেই গোটা ভবানীপুর চত্বর চষে ফেলছেন। সকালেই শুরু হয়েছে খিদিরপুর হনুমান মন্দির দিয়ে। এই মুহূর্তে তিনি আবারও তার যে নির্বাচনী দফতর রয়েছে সেই দফতরে গিয়েছিলেন, অরফানগঞ্জ রোডে, তারপরে চেতলা গার্লস স্কুল, সেখানে বুথ পরিদর্শন করেন। আবারও শুভেন্দু অধিকারী কিছুক্ষণ বাদে বেরোবেন এখান থেকে আবারও, এবং সেখান থেকে তিনি ভবানীপুর কেন্দ্রের বিভিন্ন বুথ রয়েছে যেখানে, সেখানে তিনি যাবেন।
কিন্তু পার্টিকুলার যে বুথগুলি থেকে শুভেন্দু অধিকারী অভিযোগ পাচ্ছেন কোথাও এজেন্টকে শুভেন্দু বসতে অধিকারী বেরোলেন, কোনো সুস্মিতা। সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়ে তিনি দেখছেন। শুভেন্দু অধিকারী বেরোচ্ছেন এই মুহূর্তে, তিনি আবারও ভবানীপুর কেন্দ্রে যাবেন। তিনি আবারও ভবানীপুর কেন্দ্রের বিভিন্ন বুথ রয়েছে সেই বুথে তিনি যাবেন এবং সেখানে বুথ পরিদর্শন করবেন শুভেন্দু। একেবারে সুস্মিতা, আমরা দেখতে পাচ্ছি ভবানীপুর কেন্দ্রে বিভিন্ন বুথে বুথে যাচ্ছেন বিরোধী দলনেতা। তার আগে কি বললেন দেখুন। অনেকগুলো ভোটের থেকে এবারের ভোট অন্যরকম, আপনারা দেখে নিয়েছেন। গতকাল কোথাও টু শব্দ করতে পারেননি, কোথাও এইসব রাস্তায় কেউ ঢুকতে পারত না, জমায়েত করে রাখতো, ভয় দেখাতো, বাইক বাহিনীর দাপাদাপি থাকতো, রেডিমেড লোকজনকে নিয়ে ফিল্ডি ওয়ার্ড ইউজ করতো, গোটা ফাঁকা শুনশান। এই গণতন্ত্রের এই মহোৎসব ইলেকশন কমিশন পরিবেশ পাল্টে দিয়েছে। আমি নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় শুধু সময়ের অপেক্ষা।